হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎস ব্লগ। আর আজকে চলে এসেছি কোথায়? বিডি মেমোরিয়াল জুনিয়র বাঁশদ্রোণীতে। তো আজকে এখানে আমাদের ইয়াঞ্চার সাথে কোলাবোরেশন করে আমরা একটা সেশন করছি। তো কি এই সেশনটা আর কেমন সেশন হয়ে গেছে তারপরেই ব্লগটা শ্যুট করছি। চলুন, অর্ণব রয়েছে, ওর সাথে একটু আলোচনা করি। আসুন অর্ণব, বলো বলো। হাউ ওয়াজ দ্য সেশন? কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। কনগ্রাচুলেশন ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ। এই যে পেরেন্টদের সাথে আজকে ইন্টারঅ্যাক্ট করার সুযোগটা হলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ আজকে হওয়ার পর অনেক পেরেন্ট বললেন যে আমার কাছে এটা প্রচণ্ড ইনফরমেটিভ ছিল। আমি হয়তো অনেকগুলো জিনিস জানি, কিন্তু সেটা এক জায়গায়, মানে আমার কাছে ইনফরমেশন ওভারলোড হয়ে পড়ে আছে, কিন্তু আমি সেটা ব্যবহার কিভাবে করব সেই রাস্তাটা আজকে আমি এই সেশনটা শুনে কিছুটা দেখতে পারলাম। এবার আপনাদের সাথে কি করে এনগেজ করব। তো এই জায়গাটার কারণেই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো করার মূল উদ্দেশ্য, যে প্রত্যেকটা বাচ্চা যাতে একটা সাকসেসফুল হওয়ার দিকে একটা ফেয়ার চান্স পায়। কারণ আমরা অ্যাজ আ পেরেন্ট সবসময় চেষ্টা করি ভালোটা প্রোভাইড করতে, তাদেরকে একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্ট দিতে, কিন্তু তাদেরকে কি করে প্রপারলি যদি ডেভেলপ করা যায়, এবং তার একাডেমিকটা তো একটা স্কুলের মাধ্যমে তৈরি হচ্ছে, কিন্তু তার বিহেভিয়ারাল সাইডটা সেটা যদি আমি স্ট্রংলি তৈরি করে দিতে পারি, তবে কিন্তু তারা গিয়ে পৌঁছাবে একটা সাকসেসের দোরগোড়ায়। আমাদের মূল কাজটা হবে তারা যেন একটা মিনিংফুল সাকসেসে পায়। যে আমি হয়তো একটা টপার হলাম কিন্তু নিজে হলো ফিল করছি, তাহলে আমার কোনো লাভ হবে না। আমি এরকম মানুষ চাই যে নিশ্চয়ই টপার নিশ্চয়ই হলো, কিন্তু তার সাথে তার জীবনে তার একটা মানে খুঁজে পেল, এবং তারপরে সে তার ভবিষ্যতের জন্য সবসময় কিভাবে সাকসেসের দিকে এগিয়ে যাবে, পজিটিভিটি থাকবে তার লাইফে, এবং তারপরে যদি কোনো দিন কোনো অসুবিধাও হয় সে সেটাকে কী করে ন্যাভিগেট করে আবার সাকসেসের দিকে এগিয়ে যাবে, এই জায়গাটা যাতে তৈরি করা যায়। সো প্রোভাইড প্রোটেক্ট ফ্রম দ্য পেরেন্ট, বাট অলসো টেক অন দ্য ডেভেলপমেন্টাল অ্যাঙ্গেল। এটা দিয়ে আমরা শুরু করেছি, বিকজ এভরি চাইল্ড নিডস আ ফেয়ার চান্স। এবং আজকে আমরা শুরু করলাম, আমাদের এটা ফার্স্ট সেশন হলো। এটার নাম কি দিয়েছো বলো? ইয়াঞ্চা সাকসেস পাথওয়ে awareness program, so that you can develop and discover your child's unique path to success. এই ইয়াঞ্চার এই কনসেপ্টের প্রোগ্রামটা আজকে ফার্স্ট সেশন আমরা এটা করলাম হচ্ছে বিডি মেমোরিয়াল বাঁশদ্রোণী ব্রাঞ্চে জুনিয়র সেকশনের সাথে। তো এইটার উদ্দেশ্যটা আমাদের যেটা ছিল, যে মানুষের সাথে একটা অ্যাওয়ারনেসকে ডেভেলপ করা, কনসেপচুয়ালি মানুষের সাথে কমিউনিকেট করা। এই যে আজকে তুমি এখানে বিডি মেমোরিয়ালে এলে, এই সেশনগুলো করলে, তো কিরম হলো? চল একটু ঘুরি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি এটা দেখে খুব ভালো লাগলো যে স্কুলের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং দে এনশিওর যে দ্য পেরেন্টস আর দেয়ার, এবং এই অ্যাওয়ারনেসটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে একটা চাইল্ড, একটা কথা যেটা ম্যাম বললেন একটু আগে, যে টেক্স আ ভিলেজ টু রেজ আ চাইল্ড, স্কুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ তার বেশিরভাগ সময়টা কিন্তু সে স্কুলে কাটায়, এবং সেই স্কুলে কি ঘটছে সেইটার ব্যাপারে এই টিচারদের কাছ থেকে ইনপুট নেওয়াটা, সেটা পেরেন্টদের সাথে কি করে একটা ব্রিজ ক্রিয়েট করা যায়, এবং এই ব্রিজের মাধ্যমে কি করে আমরা এরকম একটা জায়গায় পৌঁছাতে পারি যে তার নিজস্ব পোটেনশিয়ালটাকে সে রিয়েলাইজ করলো, এবং তাহলে কি হলো যে সে নিজের পোটেনশিয়ালটা রিয়েলাইজ করলে কিন্তু সে আর আটকে রইল না এটা ভাবনায় যে আমি পরবর্তী ঠিক পরীক্ষাটায় আমি 100 পেলাম কিনা। সে কিন্তু জানবে যে 100 পেতে গেলেও আমায় কি করতে হয়, এবং পরবর্তীকালে সেই 100টা যদি নাও পাই তাহলে আমার এফর্টটা দিতে হবে, এবং এফর্টটা দিলে আমি একটা সাকসেসের জায়গায় পৌঁছাবো। এই এফর্টটা এবং লার্নিং মাইন্ডসেটটা তৈরি করাটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। সেইটা যদি তৈরি হয়, পরবর্তীকালে সে তার কাজেও ঠিক একইভাবে সেটাকে অ্যাপ্লাই করবে, শর্টকাট খুঁজবে না। আমরা ওইটা আমরা থ্যাঙ্কস জানাবো হচ্ছে সুমন সুদ ম্যামকে, বিডি মেমোরিয়ালের এই স্পেসটা, জুনিয়রের স্পেসটা করে দিয়েছেন, আমাদের এই সুযোগটা দিয়েছেন। এখানে এসে ইয়াঞ্চার তরফ থেকে অর্ণব বাসু, তার যে থটস, তার যে ইয়াঞ্চার প্রসেস, যেহেতু ইয়াঞ্চার সাথে অরিজিৎ অফিসিয়ালের একটা লং জার্নি, মানে এই বছরে আমাদের 3rd ইয়ারের জার্নি। তো আমরা সবসময় চেষ্টা করেছি একে অপরের হ্যান্ড হোল্ডিং করে ধরে রাখা, এবং হাউ টু, মানে একটা ইউনিক কাজকে কিভাবে আমাদের স্কেল আপ করা যায়, মানে অরিজিৎ অফিসিয়ালসের সাথে ইয়াঞ্চার যে ব্র্যান্ডটা, তার স্কেল আপগুলো কী করে করা যায়। একদমই তাই। তো আমরা নিজেদের যে ধরো জায়গাটা নিয়ে আমরা যে 25,000টা জায়গায় পৌঁছেছি, কিন্তু আমরা এই 25,000-এ থেমে থাকতে চাই না। তো আমরা চাই প্রত্যেকটা ফ্যামিলির কাছে এই ফিলোসফিটা পৌঁছে দিতে, যে আজকে তারা হয়তো প্রত্যেক দিন তারা হয়তো একটা ডেভেলপমেন্টাল জার্নিতে গিয়ে দেখছেন তাদের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, তাদের মনে একটা অ্যাংজাইটি আছে, দ্বন্দ্ব আছে, কি করে তারা এগিয়ে নিয়ে যাবেন তাদের এই
নেক্সট জেনারেশনকে কি করে একটা পৌঁছে দেবেন এমন একটা জায়গা যে তারা নিশ্চিন্ত জীবন কাটাতে পারে এবং তারা জানে আজকের দিনে তো কোনো নিশ্চিন্ত জীবন বলে কিছু নেই, সবসময় এআই আসছে, কি করে আমরা এটাকে করতে পারি। এবং এইটা আমাদের মানে আজকে আমরা বিডি মেমোরিয়াল স্কুলের এখান থেকে শুরু করেছি, জুনিয়র বারাসজনির ব্রাঞ্চ থেকে, এবং আগামী দিনে আমাদের থট প্রসেস আছে আরও স্কুলগুলোকে এগিয়ে আসতে হবে। এবং দেখো আমরা যত আমাদের কাজটাকে নিয়ে, তুমি তোমার প্রেজেন্টেশনটাকে নিয়ে, তোমার ইয়াঞ্চার থটসটাকে নিয়ে, প্রসেসটাকে নিয়ে ওনাদের কাছে পৌঁছতে পারবো, একদমই তাই। কোথাও না কোথাও একটা জায়গা থেকে একটা মানুষের জীবনের উপকারে আসলে সেটাই তো মানে একদম। এবং সেই কারণেই তো আমরা এই অ্যাওয়ারনেস সেশনটা আরও করতে চাইছি, কারণ পেরেন্টসরা যত অ্যাওয়্যার হবে তত আস্তে আস্তে তারা এই ফিলোসফিটার দিকে এগিয়ে আসবে। এবং তাহলে এই যে আমরা বারবার বলছি যে প্রত্যেকটা চাইল্ড যেন একটা ফেয়ার চান্স পায়, এরকম না হয় যে কেউ হয়তো একটু বেটার বলে আমি তার দিকেই এগিয়ে গেলাম, তাহলে যে পড়ে রইল তার দিকেও তো হাত বাড়ানোটা দরকার। একদম। এবং তারও হয়তো কোনো একটা স্পেসিফিক জায়গা আছে, তো তাহলে সেই জায়গাটাকে কি করে আমরা তুলে আনতে পারি, তার অ্যালাইনমেন্টসগুলোকে নিয়ে নিই, সেই জায়গাগুলোকে যদি আমরা পৌঁছে দিই, আমার মনে হয় সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং সেই কারণে আমি তোমাকে এবং সুমন সুদ ম্যামকে অবশ্যই ধন্যবাদ দেবো, কারণ এই ধরনের একটা ইনিশিয়েটিভকে আজকে শুরু করার জন্য। কারণ অনেক রকমের সেশনস হয়, কিন্তু কোথাও আমরা হয়তো বিহেভিয়ারাল সাইডটা নিয়ে কথা বলছি না, যেটা পরবর্তীকালে অনেক ক্ষেত্রে আমরা তার ম্যানিফেস্টেশনস দেখতে পাচ্ছি, এবং হয়তো অনেক আলোচনা হচ্ছে কিন্তু সেটা সিমটোম্যাটিক হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি রুট কজটাকে বুঝে সেখান থেকে গোড়ায় যদি আমরা এটা অলরেডি শুরু করে দিতে পারি, তাহলে আমরা সত্যি সত্যি এমন একটা জেনারেশনকে তৈরি করতে পারবো যারা নিজেদের জীবনের সফলতার দিকে তো এগিয়ে যাবেই, কিন্তু একটা পারপাসফুল লাইফও লিড করবে। মানে দিখাওয়া না করে আমরা চাইছি একদম বীজটা পোঁতা হোক, একদম। তারপরে তো আস্তে আস্তে মানে আমি বলবো বীজটা পোঁতারও আগের কাজটা আমি করতে চাইছি, যে যেরকম ধরো একটা সয়েলকে টিল করা হয়, বীজটা পোঁতার আগে জল টল দিয়ে মাটিটা নরম করে আমাকে এমন তৈরি করতে হবে যাতে সেইখানে যেরকম আমি বীজ দেব সে যেন সুন্দর করে গাছে পরিণত হতে পারে। আমাকে তখন চিন্তা করতে হবে না যে গাছটা হবে কি হবে না। আজকের আমাদের প্রথম দিন সেশন ছিল 10:30, মানে শুরু করতে করতে আমাদের আজকে 11টা হয়েছে। তো হার্ডলি দেখলাম আমাদের লাগলো কত, এক ঘন্টা 10-15 মিনিট, 10-15 মিনিট। এই সেশনগুলো 1 ঘন্টা ওরম 10 মিনিট, এটা ওরম মানে মাপকাঠি করা হয় না যে 1 ঘন্টাতেই শেষ হয়ে যাবে। আমাদের এই আলোচনার মাধ্যমে যে আমরা করলাম, আমরা কিছু কোশ্চেন করলাম, সেই অনুযায়ী আমরা এগোলাম, এইভাবেই জিনিসটা আমরা আরো করতে চাই। কারণ আমরা শুধু একটা কিছু বলে যাচ্ছি সেরকম নয়, আমরা চাইছি যে সবাই পার্টিসিপেট করুক, মানে একটা পার্টনার হয়ে উঠুক তাদের চাইল্ড। আসলে প্রশ্ন না করলে না তার সেটার মনে হয় এনকোয়ারিটা না হলে জমে না। তো এইটা একটা স্পেস আমি চাইবো এই ব্লগটা যারা দেখছেন তারা যদি কোনো স্কুল রিলেটেড অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন বা জড়িত থাকেন, এরম কোনো সেশন ইয়াঞ্চারকে নিয়ে করাতে চায়, আইদার আপনি অর্ণব বাসুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আইদার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা তাহলে আপনাদের স্পেসে গিয়ে, স্কুলে গিয়ে আমরা এরম একটা সেশন, পেরেন্টিং সেশন ইয়াঞ্চার তরফ থেকে আমরা যৌথভাবে করে আসবো। কেন ধরুন এটার এই ছোটো ছোটো স্টেপ হয়তো মানে মনে হচ্ছে যে কি হবে, কেন এইগুলো ভাবতেই অনেক দেরি হয়ে যাবে কি হবে। তো আমরা যদি, এবং অনেক ক্ষেত্রে হয়েও গেছে, আমরা তো সেগুলো আটকাতে পারছি না, যদি আগামীটা আটকানো যায়, এটাই হচ্ছে আমাদের। এগুলো একটা অ্যাওয়ারনেস যেটা বাচ্চাদেরও দরকার এবং তার সাথে সাথে পেরেন্টসদেরও দরকার। তো তোমার এই আগামী 1-2 বছরে এই ধরনের সেশনকে তুমি কোন জায়গায় নিয়ে যেতে চাও? আমি যেটা আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে দেখো, এখনো অবধি আমরা 25,000+ ফ্যামিলির কাছে পৌঁছেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন নেক্সট 4 বছরের মধ্যে 1 লক্ষ ফ্যামিলির কাছে পৌঁছে যেতে পারি এই বার্তাটা নিয়ে, যে এই মডেলটা যদি আমরা অ্যাডপ্ট করি নিজেদের ফিলোসফি হিসেবে, তাহলে আমরা নেক্সট জেনারেশনকে একটা সুন্দর সম্ভাবনাময় দিকে এগিয়ে নিয়ে যাব, যারা তাদের নিজস্ব পোটেনশিয়ালটাকে রিয়েলাইজ করবে এবং পরবর্তীকালে এই বার্তাটা তারা আবার তার প্রজন্মকে নিয়ে যাবে। এইভাবেই এটা চলতে থাকবে। আর তার মধ্যে থেকে 2জন মানুষ যেই এটা অ্যাডপ্ট করে সাকসেস পাবে, আরও 4জন হবে, এবং এই করতে করতে সবাই এগিয়ে যাব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। মানে ওর প্রজেকশনটা বলে দিল, আর আমারও যে প্রজেকশনটা ইয়াঞ্চার সাথে এই জার্নিটা, এইটা তো ধরুন একটা কজ, আপনি যদি ইয়াঞ্চাটা ভালো করে স্টাডি করেন, তার পেছনে ওর যা রিসার্চ, ওর যা থট প্রসেস, এটা কিন্তু একটা জার্নি। মানে এটা আজ বলতে কাল ম্যাজিক হচ্ছে না, এটা কিন্তু একটা থট প্রসেস, একটা জার্নি যেটা আপনাকে ট্রাভেল করতে হবে বিশ্বাস করে, ফেথটা নিয়ে, অ্যান্ড স্লো অ্যান্ড স্টেডি।
এটা travel। এবং আজকে সেই কারণেই যখন আমি এই সেশনটা নিলাম, তাহলে প্রত্যেকেই এসে ওই জন্যই বললেন যে আমরা আজকে অনেক কিছু জানলাম যেটা আমরা হয়তো সেইভাবে ভাবি। হ্যাঁ, এবং সেটা একদম স্লাইড প্রজেকশনের মাধ্যমে সেই ডেমোগুলো যখন ও প্লেস করছিল তখন আমি দেখছিলাম যারা শুনছে বা দেখছে তারা নিজেদের বাচ্চাদেরকেও কোথাও প্লেসমেন্টে রিলেট করতে এমনকি পারছে। অনেকে দেখলাম যে তারা বিভিন্ন মডেলের ছবিও তুললেন। হ্যাঁ, রিলেট করতে পারছে। তো এইটা আমরা যতই অ্যাওয়ারনেসটা যতটা স্প্রেড করতে পারবো ততটা আমরা উপকার পাবো। আমারও বাড়িতে বাচ্চা আছে, ওরও বাড়িতে বাচ্চা আছে, এবং আপনাদেরও বাড়ির বাচ্চা আছে। আমরা যদি সোসাইটিটা যাতে আরো সুন্দর হয়, তো সেটাই হলো এই জিনিসটার এই অ্যাডাপ্টেশনটা আমরা দুজনে এই রেভলিউশনটা আনতে পারবো না, এটা আমাদের সবাইকে নিয়ে চলতে একদম হবে। টিম ওয়ার্ক। তো যেটা আজকে বিডি মেমোরিয়াল বাঁশদ্রোণী ব্রাঞ্চ সুমন সুদ ম্যাম, আবারও তাকে অনেক অনেক ধন্যবাদ বিশ্বাস করে স্পেসটা করে দেওয়ার জন্যে। তো আমরা ব্লগটা এন্ডের দিকে যাব, কিন্তু একটা খুব সুন্দর জায়গায় গিয়ে আমি শেষ করাতে চাইছি। এইটা তোমার যদি মানে এটা দেখলাম স্টুডেন্টসরা বাচ্চারা করেছে, এটা নিয়ে যদি একটু বলো। এটা দারুণ, এবং এই ধরনের কাজ নিয়েই আমার কাজ, যেখানে আমরা যে 26টা বিহেভিয়ারের কথা বলছি যেটা প্রেডিক্টর ফর লং টার্ম সাকসেস, তার মধ্যে একটা পার্ট কিন্তু ভ্যালুজ অ্যান্ড কম্প্যাশনের মধ্যে আসে কাইন্ডনেস, এবং সেটা নিয়ে আজকে এখানে সুন্দর করে এই যে বাচ্চারা এটা করেছে, এই করতে করতেই কিন্তু ওদের মধ্যে আস্তে আস্তে তৈরি হয়। কারণ আমি যদি তাকে বলি যে তুমি কাইন্ড হও, তাহলে সে কাইন্ড হবে না, কিন্তু সে যখন এই একটা কাজ করছে আরেকজনের সাথে সেই স্পেসটা দিচ্ছে, তখন কিন্তু সে বুঝতে পারছে যে না আচ্ছা এটা হলে এটা হয়। সেইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ওই অ্যাকশনেবলসের দিকে যেতে চাইছি, যত অ্যাকশনেবল হবে তত তারা শিখবে, তত তারা বাড়বে। এই দেখো একে অপরের হাত ধরে একটা চেন করেছে, মানে তার থট প্রসেসে যে একে অপরের হাত ধরতে, এবং এই একে অপরের হাত ধরার থেকেই ওরা চলে আসবে এই হাসির প্রেমে। আমাদের পজিটিভ প্যারেন্টিং এর জায়গাটা এটাই, যে তারা যেন হেসে খেলে হ্যাপিনেসের মধ্যে থাকে। দেখুন বাচ্চারা একটা নিষ্পাপ ফুলের মতো, মানে একটা ধরুন তার মধ্যে গন্ধ হবে, তার মধ্যে স্প্রেড আপ হবে, সেই ফুলটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। থ্যাংক ইউ অর্ণব, থ্যাংক ইউ ইয়ানচা, থ্যাংক ইউ সো মাচ অরিজিৎ অফিশিয়ালস। হ্যাঁ, ওকে নাম ধরে কম ডাকি, সবসময় ইয়ানচা বলা, ওর যেখানেই কমেন্ট করবি থ্যাঙ্কস ইয়ানচা বলি। হ্যাঁ, মানে অর্ণব নামটা মনে হয় আস্তে আস্তে ইয়ানচার সাথে সমাদৃত। তো ইটস মানে ইয়ানচাকে তো আমরা চিনি, হু ইজ দ্যাট পার্সন বিহাইন্ড ইয়ানচা? কার এই বদমাইশি বুদ্ধিটা, ইয়ানচাটাকে শুরু করার মতন এই মস্তিষ্কটা কার ছিল? এই ভদ্রলোক, এই ডক্টর অর্ণব বাসুর এই বদমাইশিটা ছিল। না শুধু একা আমি না, সৌগতদার কথা না বললেই নয় এখানে, মানে সৌগতদার নিজের ভাবনাটার সাথে আমারটা না মিললে হয়তো এই জায়গায় আমরা পৌঁছাবো। কিন্তু এই মানে সৌগতদাকে মানে এটা ইনফ্যাক্ট ওনার সাথে হয়তো আমার লিঙ্কডিনে খুব রেয়ার কথা হয়, তো মানে হয় না বলতে গেলে, কিন্তু আমরা উনি যখন কলকাতায় আসবেন, মানে ইন্ডিয়াতে কখনো আসলে আমরা ওনাকেও একটা আড্ডার মধ্যে নিয়ে এসো, মানে দুই মানে একটা ব্রেন বাচ্চার দুই বাবা রয়েছেন, সেই বাচ্চাগুলোর বাবাকেও আপনাদের সামনে নিয়ে আসতে হবে, যে কেউ ভেবেছিল এদের কথা, কেউ ভেবেছিল যে ইয়ানচা বলে একটা জিনিস হয়। যেহেতু ওর সাথে আমি রিলেটেড, হয়তো সবসময় ওকে আমি ধরি বা ওকেই আমি হাইলাইট করছি বা ওর সম্বন্ধেই বলছি, কিন্তু ওনার পেছনেও একজন মানুষ আছে, সেও কিন্তু ইকুয়ালি ইয়ানচার একটা ব্যাকবোন। তো যে কোনো জিনিস একা কেউ তৈরি করতে পারেন না, একটা টিম ওয়ার্ক লাগে, একটা টিম স্ট্রাকচার হয়। তো সবাই আমরা মিলে সেটা করব, একটু সঙ্গে থাকুন। আবারও দেখা হচ্ছে পরের ব্লগে আর একটা কোনো জায়গায় কোনো একটা জিনিসের সাথে। পজিটিভ জিনিসকে স্প্রেড করুন আর পজিটিভ জিনিসকে কানেক্ট করুন। অর্ণব, খালি শেষ করার আগে কি মেসেজ দিতে পারো যারা দেখছে? এই একটাই মেসেজ, যে নেক্সট জেনারেশনকে আমরা যেন তাদের সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, নট অ্যাজ আ হলো সাকসেস বাট অ্যাজ আ মাইন্ডফুল পারপাসফুল লাইফ জার্নি, রিয়েলাইজিং দেয়ার ওন পোটেনশিয়াল। এটাই আমাদের বার্তা এবং এটা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ ওয়ান্স অ্যাগেন।